একদিন বহু পাহাড় ও ঘন অরণ্যের ওপারে এক জাদুকরী ভূমিতে বাস করত এক দয়ালু পরী, যার নাম ছিল মেরিন। তার ছিল রূপালী ঝলমলে পাখা, ভোরের আকাশের মতো নীল চোখ, আর সব প্রাণীর প্রতি অপরিসীম ভালোবাসা। মেরিন থাকত পরীদের উপত্যকায়, যেখানে ফুল ফুটত অসংখ্য রঙে, নদীগুলো গাইত সুরেলা গান, আর বাতাসে ছড়িয়ে থাকত জাদুর স্পন্দন। কিন্তু এই পরীদের উপত্যকার বাইরেই অন্ধকার পাহাড়ের গভীরে বাস করত এক ভয়ঙ্কর দানব, যার নাম জারকন। সবাই তাকে ভয় পেত, কারণ তার হৃদয় ছিল পাথরের মতো শক্ত। তার চোখ ছিল অগ্নির মতো লাল, গাঢ় কুণ্ডলী পাকানো শিং, আর তলোয়ারের মতো ধারালো নখ। সে আলো ও আনন্দকে ঘৃণা করত এবং বহুদিন ধরে পরীদের উপত্যকা দখল করে এটিকে এক ভয় ও অন্ধকারের রাজ্যে পরিণত করতে চাইছিল। একদিন জারকন এক ভয়ানক মন্ত্র উচ্চারণ করে পরীদের উপত্যকার আকাশ ঢেকে দিল কালো মেঘে, সূর্যের আলো চুরি করে নিল। ফুল শুকিয়ে গেল, নদীর জ্যোতি হারিয়ে গেল, আর পরীরা দুর্বল হয়ে পড়ল। তখন পরী রানী মেরিনকে ডাকলেন, কারণ তিনিই ছিলেন সবচেয়ে সাহসী। মেরিন রানী বললেন, শুধু তোমার মধ্যেই রয়েছে সেই সাহস ও মমতা যা আমাদের আলো ফিরিয়ে আনতে পারে। যাও, জারকনের পাহাড়ে যাও এবং আমাদের আলোর সন্ধান কর। মেরিন নিজের বাড়ি বাঁচানোর সংকল্প নিয়ে যাত্রা শুরু করল। সে যখন অন্ধকার পাহাড়ের দিকে উড়ে চলল, বাতাস ক্রমশ ঠান্ডা হয়ে এল, আর ছায়ারা তার মনে ভয়ের ফিসফিসানি তুলল। কিন্তু মেরিনের হৃদয় অবিচল রইল, কারণ সে বিশ্বাস করত দয়া ও ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি। অবশেষে মেরিন পৌঁছাল জারকনের গুহাময় দুর্গে, যেখানে ছিল খোঁচা খোঁচা কালো পাথর আর ঘূর্ণায়মান অন্ধকার। জারকন মেরিন উচ্চ স্বরে ডাকল, তার কণ্ঠস্বর গুহার দেয়ালে প্রতিধ্বনিত হল। তুমি কেন আমাদের আলো চুরি করেছ? জারকন বেরিয়ে এল, তার চোখে জ্বলছিল অগ্নিশিখা। কারণ আলো ও আনন্দ এই পৃথিবীতে টিকতে পারে না, সে গর্জে উঠল। অন্ধকারই শক্তিশালী, ভয় সকলকে তাদের সীমানার মধ্যে রাখে। মেরিন নির্ভয়ে তার দিকে এগিয়ে এল। তুমি তো আগে এমন ছিলে না, তাই না? মেরিন কোমল স্বরে জিজ্ঞাসা করল। অবশ্যই তোমার হৃদয়ে কোনো গভীর ক্ষত আছে, যা তোমাকে সুখকে ঘৃণা করতে বাধ্য করেছে। জারকনের নখ শক্ত হয়ে মুঠির মতো বেঁধে গেল। এক সময়, বহু আগে আমিও আলো বাস করতাম, কিন্তু সবাই আমাকে ত্যাগ করেছিল, আমি একা হয়ে পড়েছিলাম। তখন আমি শিখেছিলাম, দয়া দুর্বলতা ছাড়া কিছুই নয়। মেরিনের হৃদয় ব্যথায় কেঁপে উঠল। দয়া দুর্বলতা নয়, জারকন, এটি প্রকৃত শক্তি। প্রকৃত জাদু এখানেই নিহিত। জারকন হেসে উঠল। তোমার সুন্দর কথাগুলো কিছুই বদলাবে না। কিন্তু মেরিন হাল ছাড়ল না। সে নিজের হাতে এক ছোট্ট জাদুকরী আলো তৈরি করল। এটি ছিল উজ্জ্বল, কোমল আর ভালোবাসায় পূর্ণ। এটি নাও, মেরিন বলল। এর উষ্ণতা অনুভব করো। মনে করো তুমি কি হারিয়েছ। জারকন দ্বিধান্বিত হল। বহু বছর পর তার চোখে এক মুহূর্তের জন্য সংশয়ের ঝলক দেখা দিল। ধীরে ধীরে সে হাত বাড়িয়ে আলোটি স্পর্শ করল। এক আশ্চর্য অনুভূতি তার ভেতর ছড়িয়ে পড়ল, হাসির স্মৃতি, সূর্যের কিরণ, সেই সময়ের কথা যখন তার জীবনেও ছিল বন্ধুত্ব ও আনন্দ। তার পাথরের হৃদয়ে একটুখানি ফাটল ধরল। পরীদের উপত্যকার আকাশে থাকা কালো মেঘগুলো নড়ে উঠল। সূর্যের আলো ধীরে ধীরে উঁকি দিল। মেরিন হাসল। এখনো দেরি হয়নি, জারকন। তুমি চাইলে এখনো আলোতে ফিরে আসতে পারো। জারকনের জ্বলন্ত চোখে জল ভেসে উঠল। তার চারপাশের অন্ধকার ধীরে ধীরে ম্রিয়মান হল। সে দীর্ঘশ্বাস ফেলে তার হাত তুলল এবং নিজের ছড়ানো অভিশাপ মুক্ত করে দিল। পরীদের উপত্যকার আকাশ আবার পরিষ্কার হল, উজ্জ্বল সোনালী সূর্যালোকে ভরে উঠল। ফুল আবার সজীব হয়ে উঠল, নদীগুলো আবার ঝলমল করে বইতে লাগল, আর পরীরা আনন্দে নাচতে লাগল। মেরিন জারকনের দিকে তাকিয়ে বলল, তুমি চাইলে আমাদের উপত্যকায় থাকতে পারো। নতুন জীবন শুরু করার সুযোগ সবারই পাওয়া উচিত। জারকন কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আস্তে আস্তে মাথা নাড়ল। হয়তো আমি চেষ্টা করব।
এভাবেই একসময় ভীতিকর দানব পরীদের বন্ধু হয়ে উঠল। সে শিখ সত্যিকার শক্তি ভয় নয়, ভালোবাসা ও দয়ার মধ্যেই নিহিত। আর মেরিন সাহসী ও কোমল হৃদয়ের পরী প্রমাণ করল যে সবচেয়ে কঠোর হৃদয়েও উষ্ণতা ফিরিয়ে আনা সম্ভব। সেই দিন থেকে পরীদের উপত্যকা আগের চেয়ে আরও বেশি উজ্জ্বল হয়ে উঠল, শুধু জাদুর জন্য নয়, বরং এমন এক হৃদয়ের জন্য যে দয়া ও বিশ্বাসের শক্তিকে গ্রহণ করেছিল।